কৌস্তব 208 আর 79 আর তো চুলের ভবিষ্যৎ অনিশ্চিত নয়, ভূতের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে, চুলের ভবিষ্যৎ উজ্জ্বল। কৌস্তব সুমনদা, এই দীর্ঘ 3 বছর মানে আমি যখন বিয়েও করেছিলাম তখনও কিন্তু আমার মাথায় চুল ছিল না। আমার স্ত্রী আমার প্রতি বরাবরই খুব সাপোর্টিভ, আমার বাবা মাও আমার প্রতি প্রচণ্ড সাপোর্টিভ, কিন্তু এই বিয়ের সময়টায় তারা বলেছিল কি একবার ভেবে দেখা যায় না, তাই বলেছিলাম না, যেটা প্রতিজ্ঞা একবার করেছি সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে সেটা থেকে পিছিয়ে আসার কোনো জায়গাই নেই। তো আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উৎখাত হচ্ছে না আমি মাথায় চুল রাখবো না। আমি কিন্তু এই বিষয়টা এমনভাবে ভেবে বলিনি যে 26 সালে পরিবর্তন হবে বা তারপরে হবে বা তার আগে হবে। আমি ভেবে রেখেছিলাম যতদিন না যাচ্ছে, দ্যাট ওয়াজ অ্যান ইনডিফিনিট পিরিয়ড ফর মি। আমি এই ত্যাগের মাধ্যমে নিজেকে আরও দিনের পর দিন এই ত্যাগের ফলে নিজেকে আরও মানে ঘষে মেজে আরও নিজেকে গড়ে তুলতে, নিজেকে মন থেকে অনেকটা শক্ত এই ব্যভিচারী সরকারের বিরুদ্ধে লড়বো, সেই জায়গা থেকে নিজেকে আরও দৃঢ় প্রতিজ্ঞ গড়ে তুলেছি। দেখো কৌস্তব, কেউ তো তুমি বা তোমার ভোটাররা কেউ তো ফল জানতে না যে সরকার বদল হবে কিনা, বা তোমাকে একা জেতালে তাতে সরকার বদলের কোনো সম্ভাবনা নেই, একজন বিধায়ক। কিন্তু আমি বলছি কোথাও বোধহয় মানুষ যারা তোমায় ভোট দিয়েছেন তারা তোমার এই যে ভীষণ প্রতিজ্ঞাটা, হ্যাঁ, এটাকেও কোথাও তারা সম্মান দিয়েছেন, তারা এইটাকেও বোধহয় কোথাও কুর্নিশ জানিয়েছেন। না, আমার সবথেকে মজার ব্যাপার যেটা সুমনদা, আমি গোটা এই ইলেকশন ক্যাম্পেইনটায় তুমি জানো আমি অনেক জায়গাতেই মাথায় একটা পাগড়ি বেঁধে রাখি, অনেক সময় এই রোদে বা ঠান্ডার কারণে পাগড়িটা বেঁধে রাখি, কিন্তু আমি গোটা ইলেকশন ক্যাম্পেইনে আমি মাথায় কিচ্ছু চাপাইনি এবং যার জন্য আমার শরীরও খারাপ হয়েছিল প্রচণ্ড। আমার এই গোটা ভোটের পিরিয়ডের মধ্যেই আমার মানে অ্যাকিউট জন্ডিস হয়, আমার তার মধ্যে আমি প্রচার চালাই এবং আমাকে ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছিল মাথাটাকে যাতে আমি খুলে না রাখি, কিন্তু তাও আমি করিনি, আমি একদম মাথা খুলেই প্রচার করেছি। বহু জায়গাতে সাধারণ মানুষ আমাকে বলেছে যে এইভাবে থাকবেন না, কিন্তু আমি ওটাও দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি ইলেকশন ক্যাম্পেইনটা মাথায় কিন্তু বাঁধবো না। এবং খুব মজার ব্যাপার সুমনদা, 29 তারিখে ভোট মিটে যাওয়ার পরে আমার মাথায় মানে জাস্ট হালকা হালকা এই 30 তারিখে হালকা হালকা খোঁচা খোঁচা চুল ছিল। আমি আমার পাড়ার যে সেলুনে চুল কাটি সেখানে চুল কাটতে গেছিলাম, তো ওখানে বহু মানুষজন আমাকে বললো যে না, চুল কাটা যাবে না, এই 4 তারিখের পরে তোমার এটার আর প্রয়োজনই হবে না, তো একটু খোঁচা খোঁচা উঠতে দাও, তুমি দেখো আমাদের কথা শুনে দেখো। আর আমাদের কার্যকর্তারাও মানে আমার সে নাছর বান্দা মতন ব্যাপার, না চুল কাটা যাবে না, 4 তারিখের পরে আর প্রয়োজন হবে না। তো আমি তাদের কথা রেখে আমি আলটিমেটলি সকালবেলা আজকে ভোট কেন্দ্রে এসেছি, গণনা হয়েছে এবং আমি তো 100% আশাবাদী ছিলাম সরকারও হবে, আমি জিতবো, একদম ঠিক তাই হলো। তাদের কথা রাখলাম এবং আলটিমেটলি আমাকে এরপর থেকে হয়তো আর চুল কাটতে হবে না এবং আমার প্রতিজ্ঞা যা ছিল সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে আর চুল কাটতে হবে না।